এবারে বিপিএলটা আইপিএল এর সাথে ভালো করবে বিসিবি। এবারে বিপিএলটা হবে স্মার্ট বিপিএল। এবারে বিপিএলটা হবে বিশ্বের সেরা বিপিএল। কিন্তু এখন পর্যন্ত যে বিপিএলটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইতিহাসে সর্বনিম্ন বাজে একটা বিপিএল উপহার দিয়েছে বিসিবি। বিপিএল এর আগে অনেক রকম অনেক কথা বলেছে। আইপিএল এর হচ্ছে সমতুল্য করবে মানে বিপিএলটা। আরে ভাই, বিপিএল এর যা সব দলগুলো যা টাকা খরচ হয়, আইপিএল এর একটা প্লেয়ার কিনতে তাই টাকা খরচ হয়। আপনি আইপিএল এর সাথে মানে যুক্ত করেন বিপিএল কে। এই বিপিএলটা হয়তো বা কয়শো কোটি টাকা, কত টাকা খরচ হয়েছে, একটা প্লেয়ার আইপিএল এ কিনেছে আছে 30 কোটি টাকা দিয়ে প্রায়। আপনি বিপিএল আর আইপিএল এক করছেন। বিপিএল, এই ছোট একটা বিপিএল আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, দলগুলো টাকা দিতে পারেন না, 20 লাখ 25 লাখ টাকা দিয়ে প্লেয়ার কিনে এই টাকাটা দিতে পারেন না, আইপিএল এর মানে মান করতে যান আপনারা। তো আপনাদের লজ্জা থাকা উচিত যে আইপিএল এর সাথে তুলনা করা। আসলে ইন্ডিয়ান কিছু সাবেক ক্রিকেটার আছে ইন্ডিয়ান, তারা বলে যে বাংলাদেশ কোনো প্রতিপক্ষই না, মানে কোনো প্রতিপক্ষই না ইন্ডিয়ার। তারা ঠিকই বলে, তাদের কথা আমি সম্পূর্ণ একমত। কারণ বাংলাদেশ আসলে দুর্নীতি ভরা, কোনো কিছু করা সম্ভব না। কোনো কারোর প্রতিপক্ষ কারোরটা দেখে যে কিছু ভালো কিছু করবে, এটাও তাদের দ্বারাই সম্ভব না। আমরা পাকিস্তানি প্রিমিয়ার লিগ দেখেছি, সব জায়গায় অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ দেখেছি, সব প্রিমিয়ার লিগে কত সুন্দর নিয়ন্ত্রণ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ কোনো নিয়ন্ত্রণই নাই। দলগুলো টাকা দিতে চাচ্ছে না প্লেয়ারদের, তাদের কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এটা নিয়ে বাংলাদেশের সম্মান চলে যাচ্ছে, তাদের কোনো কিছু মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথাটা কারণটা আজ বুঝতে পারলাম না। আসলে যারা বর্তমানে যারা আছে তারা সবাই দুর্নীতিবাজ, সেই কারণেই বিপিএল এর এই পরিস্থিতি। তো যারা বলছিল, বিসিবির বলছিল যে আইপিএল এর সমতুল্য করব, তাদের তো এখন লজ্জা হওয়া উচিত যে কি করলো। আইপিএল এর যোগ্য কি হয়েছে? ধারের কাছেও তো নাই। তো এইটা মিথ্যা প্রচার করা বন্ধ করতে হবে আপনাদের। আগে যেটুকু পারেন বলবেন যে আমরা এটুকু করতে পারবো, তার বেশি বলার আপনাদের কোনো দরকার নাই।